Hello friends, welcome to my channel Math with Devashish. I am Devashish Sarkar. Watch my video for knowing the best process to solve the problem. NCERT class 10 Math chapter 4 Quadratic equations exercise 4.3 এর 1 নম্বর কোশ্চেনে বলা আছে find the roots of the following quadratic equations if they exist by the method of completing the square. যদি এক্সিস্ট করে তাহলে কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডে সলভ করতে হবে। কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডকে আমাদের স্কোয়ার ফর্ম করিয়ে সলভ করতে হবে, রুট বের করতে হবে। 1 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়ালস 0। সো এটাকে আমরা কী করতে পারবো, 2x স্কোয়ার মাইনাস 7x ইকুয়ালস মাইনাস 3 লিখতে পারি। নেক্সট, ডিভাইডিং বোথ সাইড of the equation by কত দিয়ে ডিভাইড করব, x এর কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করব। x এর কোএফিসিয়েন্ট কত, 2 দিয়ে ডিভাইড করব। উই অবটেন, তাহলে আমরা কি পাবো, x স্কোয়ার মাইনাস 7/2x ইকুয়ালস মাইনাস 3/2, এটা আমরা পাবো। নেক্সট আমার স্কোয়ার ফর্ম করাতে হবে। একটা জিনিস আমরা মনে রাখবো, এই এক্স এর কোএফিসিয়েন্টের এখানে প্লাস যদি থাকে, যদি এক্স এর কোএফিসিয়েন্ট প্লাস হয় তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর যদি এক্স এর কোএফিসিয়েন্ট নেগেটিভ হয় তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্ম করব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এখানে আমাদের কী আছে, এক্সের কোএফিসিয়েন্টে মাইনাস আছে, নেগেটিভ সাইন। সো এটা আমরা কেমন ফর্ম করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মে আনবো। তাহলে আমাদের কি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার আনতে গেলে প্রথমে কী হবে, এ স্কোয়ার, এ এখানে এক্স, তাহলে কী হবে এক্স স্কোয়ার। নেক্সট কী হয়, মাইনাস 2, তারপরে কী হয় এ কত এখানে এক্স, তাহলে এক্স। তারপরে এইটাকে আমাদের বি বানাতে হবে। তার জন্য আমরা কী করবো, 2 একটা ইন্টু নিয়ে নিচে, এইখানে যদি আমরা 2 করি তাহলে নিচে 4 করতে হবে, তাহলে তো 2 আর 4 ক্যান্সেল আউট হয়ে 7/2 থাকবে। তাহলে এটাকে আমরা কী লিখবো, 7/4। তাহলে আমাদের এটা থাকছে 2 4-এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে 7/2x। তাহলে এটা কী পেলাম আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab, তারপরে কী হবে প্লাস বি স্কোয়ার, বি কত এখানে 7/4 তার স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টুর এইদিকেও প্লাস 7/4 স্কোয়ার করবো, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর ইকুয়াল টুর এদিকে আমাদের কী আছে 3/2। সো এটাকে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 7/4 তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ইকুয়ালস, এটা কি লিখতে পারি 49/4, সরি 4 × 4 16, 16 অ্যান্ড মাইনাস এটা কত আছে 3/2। সো এলসিএম করার জন্য নিচে 16 হলে আমাদের সুবিধা হবে। সো নিচে 2 আছে, 16 করতে গেলে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে উপরে নিচে। সো 3 × 8 24, আপন এখানে কত হচ্ছে 8 × 2 16। তাহলে 16 সিম্বলও আমরা এলসিএম করে মাইনাস ইজিলি করতে পারবো। সেটা কত হচ্ছে এক্স মাইনাস 7/4 তার স্কোয়ার ইকুয়ালস, যে 16 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 49 মাইনাস 24। এলসিএমটা কত আসছে আমাদের, এক্স মাইনাস 7/4 তার স্কোয়ার ইকুয়ালস 25/16। সো এইটাকে যদি আমরা স্কোয়ার রুট সরাই তাহলে কী পাবো, এক্স মাইনাস 7/4। আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি এখানে, আমাদের এই স্কোয়ার রুটটা সব, এটা কত আসছে আমাদের পজিটিভ ভ্যালু, ঠিক আছে। যদি স্কোয়ার রুট আবার নেগেটিভ আসে সেটা তো আমাদের সম্ভব হবে না, নট পসিবল হবে। এখানে স্কোয়ার রুটটা আমাদের কত আসছে পজিটিভ, এই স্কোয়ার করলে কোনো কিছুরই যে কোনো নাম্বারের স্কোয়ার করলে পজিটিভ পাবো, সেখানে পজিটিভ আসছে। তাহলে এটা যেমন কী লিখবো, প্লাস মাইনাস √20/16। সো এটাকে কী লিখতে পারি, এক্স এ মাইনাস 7/4 এদিকে নিয়ে যাচ্ছি, প্লাস হয়ে যাবে 7/4 প্লাস মাইনাস, এটা বের করলে কত হয় 5/4, 5 5 25 4 4 16। সো 5/4 লিখতে পারি। তাহলে আমরা এখানে কি পাবো, এখানে কি পাচ্ছি আমরা, তাহলে
এইখানে আমরা এক্সের দুটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে এক্স ইকুয়ালস 7/4 প্লাস 5/4, সেখান থেকে কত হচ্ছে 4 LCM হলে 7 + 5 12/4 দিস ইকুয়ালস 3, অর আমরা কি পাচ্ছি এক্স ইকুয়ালস 7/4 মাইনাস 5/4, সো 4 LCM, তাহলে আমরা কি পাচ্ছি 7 - 5 2, দিস ইজ ইকুয়ালস 1/2। তাহলে আমরা দুটা রুট কি পাচ্ছি, হেন্স দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর কি পাচ্ছি আমরা 3,1/2, এটা আমরা পাচ্ছি। এটাই আমাদের মেথড অফ স্কোয়ারিং, মেথড অফ কমপ্লিটিং স্কোয়ার, মানে স্কোয়ার ফর্মে আনতে হচ্ছে আমাদের, এই যে এটা। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেন করব। 2 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, 2x² + x - 4 = 0। প্রথমে আমরা কি করব, এই কনস্ট্যান্ট টার্মটা এদিকে নিয়ে যাব, 2x² + x = 4। তারপরে নেক্সট আমরা ডিভাইড করে দেব, ডিভাইডিং বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। কত দিয়ে ডিভাইড করব আমরা, x² কোএফিসিয়েন্ট দিয়ে। x² শুধু সিঙ্গেল x² রাখবো, কোনো কোএফিসিয়েন্ট রাখবো না, তার জন্য এটাতে ডিভাইড করে দেবো ইকুয়েশন বাই, তাহলে কত দিয়ে করবো 2 দিয়ে। উই অবটেন, আমরা কি পাবো, তাহলে আমরা কি পাবো x² + x/2 অ্যান্ড 4/2 করলে কত থাকবে 2। নেক্সট এখানে কি আছে, এক্সের কোএফিসিয়েন্ট প্লাস, তাহলে আমরা এটা কোন ফর্মে নিয়ে আসবো, a + b হোল স্কোয়ার। এটা কি হয় a² + 2ab + b²। তাহলে এই আকারে আনার চেষ্টা করব। a এখানে কত x, তাহলে কি আছে x² প্লাস কি হয় 2 × a কত x। নেক্সট আমার এইটাকে কাটাকাটি করে x/2 আনাতে হবে, তাহলে এখানে x আমরা নিয়ে নিয়েছি, তাহলে আমার কি আনতে হবে /2, কিন্তু এখানে মাল্টিপ্লাই 2 আছে, সো 1 যদি 4 নেই তাহলে 2 and 4 ক্যান্সেল আউট হয়ে 1/2, দিস মিনস x/2 পড়ে থাকবে এটা। তাহলে কি হলো a² + 2ab + b² নিতে হবে, 1 + 4²। এটা সেম এদিকে নিয়ে নিচ্ছি 1 + 4², তাহলে কি এটা আর এটা ইকুয়াল টু দুই দিকে সেম নাম্বার আমরা অ্যাড করতেও পারি, সাবস্ট্রাক্ট করতেও পারি, ওটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এটা নিতে পারি, প্লাস কি আছে আমাদের 2। সো নেক্সট কী পাচ্ছি, এটা x + 1/4 তার স্কোয়ার, দিস ইকুয়ালস 1/16 প্লাস এখানে কত আছে 2। নেক্সট x + 1/4 তার স্কোয়ার, এটা কত হচ্ছে আমাদের LCM 16 নিলে কত পাবো 1 + 32। সো x + 1/4 তার স্কোয়ার কত পাচ্ছি আমরা 33/16। নেক্সট যদি স্কোয়ার রুট করে দেয় x + 1/4, তাহলে কী পাবো +√33/16। সো x যদি এটাকে এদিকে নিয়ে যায় তাহলে কী পাবো -1/4 ±√33/16কে বের করলে কত √4। দেয়ারফর তাহলে আমরা x ইকুয়ালস কী পাচ্ছি -1/4 +33/4, সো এখানে 4 LCM নিয়ে নিচ্ছি, তাহলে কী পাচ্ছি -1 +√33 এটা পাচ্ছি। অর কী পাচ্ছি x ইকুয়ালস -1/4, একটা তো প্লাস নিয়ে নিলাম এখানে, তাহলে আরেকটা কী হবে -√33/4। সো 4 LCM নিয়ে নিলে আমরা কী পাচ্ছি -1/-√33, এই দুইটা আমরা রুট পাচ্ছি। হেন্স দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর কি পাচ্ছি আমরা -1 +√33/4, -1 -√33/4, এই দুটো আমরা রুট পেলাম। নেক্সট আমরা পরেরটা করব 3 নাম্বার। কী দেওয়া আছে 4x² + 4√3x + 3 = 0। তাহলে আমরা কি পাচ্ছি, এইখান থেকে প্রথমে আমরা কনস্ট্যান্টটা ওইদিকে নিয়ে যাব, 4x² + 4√3
এক্স দিস ইকুয়ালস -3। তাহলে এখান থেকে কী পাবো, এবার ডিভাইড করে দিব আমরা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট দিয়ে, ডিভাইডিং বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। কত দিয়ে আমরা ডিভাইড করব, 4 দিয়ে, বাই 4। কী পাবো, উই অবটেন, তাহলে আমরা কী পাবো, এক্স স্কোয়ার 4 √3কে 4 দিয়ে ডিভাইড করলে শুধু √3 থাকবে, √3x দিস ইকুয়ালস -3/4। সো এইখানে আমাদের এক্সের কোএফিসিয়েন্টের কী সাইন আছে, প্লাস। যদি প্লাস থাকে তাহলে কী হবে, a + b হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে আসবো, a² + 2ab + b²। তাহলে এটা কী আছে, x² + 2 × x। তাহলে এটাকে কি এক্স নিয়ে যে আমরা ইউজ করছি, তাহলে এটা কী করতে হবে, √3/2, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, √3x থাকবে, প্লাস √3/2 তার স্কোয়ার। এটা এইদিকেও নিয়ে নেব, √3/2 তার স্কোয়ার -3/4। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী হচ্ছে, x + √3/2 তার স্কোয়ার দিস ইকুয়ালস √3 স্কোয়ার করলে কত, √3 × √3 দিস মিনস 3, 3/2 এর স্কোয়ার 4 মাইনাস কত হচ্ছে আমাদের 3/4। সো x + √3/2 তার স্কোয়ার ইকুয়ালস কী পাচ্ছি আমরা, 0। তার ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফর x + √3/2 ইকুয়ালস 0 অর x + √3/2 ইকুয়ালস 0। সেখান থেকে কী ইমপ্লাই করছে, x ইকুয়ালস -√3/2। এখানে আমাদের কি ইমপ্লাই করছে, x ইকুয়ালস -√3/2। দুইটা রুটি আমাদের সেম হচ্ছে। হেন্স দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর -√3/2, -√3/2। নেক্সট আমরা পরেরটা করব। 4 নাম্বার কী দেওয়া আছে, 2x² + x + 4 ইকুয়ালস 0। তাহলে প্রথমে কনস্ট্যান্টটা ওইদিকে নিয়ে যাব, 2x² + x ইকুয়ালস -4। তারপরে নেক্সট ডিভাইডিং বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই কত দিয়ে আমরা ডিভাইড করব, 2 দিয়ে। x² কোএফিসিয়েন্ট কত, 2/2 উই অবটেন। তাহলে আমরা কি পাবো, x², এখানে কি পাবো, x/2, এদিকে -2, -4কে 2 দিয়ে ডিভাইড করলে -2। এখানে এক্সের কোএফিসিয়েন্টের সাইন কি আছে, প্লাস, তাহলে এটা প্লাসে নিয়ে আসবে, a + b হোল স্কোয়ারে ফর্ম করব, a² + 2ab + b²। তাহলে এটা আমাদের কি হবে, x² + 2 × x। তাহলে এখানে কী আছে, x/2 আছে, তাহলে এটাকে আমাদের x/2 আনতে গেলে, সরি x তো ইউজ করে নিয়েছি,2 × x × 1/4। তাহলে কি হচ্ছে, 2 × 4 ক্যান্সেল আউট হয়ে 1/2 থাকবে, x/2 হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, 1 + 4 b², এইদিকে 1/4 তার স্কোয়ার নিয়ে নেবো, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, -2। নেক্সট এখান থেকে আমরা কি লিখতে পারবো, x + 1/4 তার স্কোয়ার দিস ইকুয়ালস 1/16 - 2। তাহলে এইখানে আমরা কি করব এবার, নেক্সট x + 1/4 তার স্কোয়ার, এটা এলসিএম করলে কত হচ্ছে, 16, 1/32। সো এটা কি পাচ্ছি আমরা, x + 1/4 তার স্কোয়ার দিস ইকুয়ালস -31/16, আমরা এটা পাচ্ছি। তাহলে এই স্কোয়ার, কোনো নাম্বারের স্কোয়ার কখনো কি নেগেটিভ হতে পারে না। এটা আমাদের <0 যাচ্ছে, কখনোই এই স্কোয়ার মাইনাস সাইন হতে পারে না, স্কোয়ার কখনোই নেগেটিভ হতে পারে না, স্কোয়ার অলওয়েজ পজিটিভ। যদি আমরা -2 তার স্কোয়ার করি তাও কত হবে, 4। মাইনাসের স্কোয়ার করলেও আমরা পজিটিভ ভ্যালু পাবো, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্কোয়ার করার পরে আমাদের এদিকে নেগেটিভ আসে। সো এটা আমাদের পসিবল হচ্ছে না। সেখান থেকে আমরা কি কনক্লুড করতে পারবো, হেন্স দেয়ার ইজ নো
রিয়েল রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, মানে এর কোনো পজিটিভ রুট আমরা পাবো না। মানে পজিটিভ যদি এটা যদি পজিটিভ না হয় তাহলে আমরা কী পাবো না, রিয়েল রুট পাবো না। এর কোনো আমরা রিয়েল রুট পাবো না, আমরা এর কোনো রিয়েল রুট পাবো না। কমপ্লেক্স রুট পেতে পারি, কমপ্লেক্স রুট পাবো, কিন্তু স্কোয়ারের জন্য যদি মাইনাস আসে তাহলে কখনোই আমরা রিয়েল রুট পাবো না। ইকুয়াল টু যদি জিরো হয়, এর আগের কোশ্চেনে দেখছি, তাহলে কী হবে, আমাদের দুইটা রুটসই সেম হয়, কিন্তু মাইনাস থাকলে রিয়েল রুট পাবো না। নেক্সট 2 নাম্বার, ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন গিভেন ইন কোশ্চেন 1 অ্যাবভ বাই অ্যাপ্লাইং দ্য কোয়াড্রেটিক ফর্মুলা। কি বলছে, এর আগের কোশ্চেনগুলোই আমাদের সলভ করতে হবে কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে। এর আগে আমরা সলভ করছি মেথড অফ কমপ্লিটিং দ্য স্কোয়ার দিয়ে, এখন আমরা করব কোয়াড্রেটিক ফর্মুলা। সো কোয়াড্রেটিক ফর্মুলাটা একটু আমরা দেখে নিচ্ছি। কোয়াড্রেটিক ফর্মুলাটা কি, আমরা কি জানি কোয়াড্রেটিক ইকুয়েশন কি হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা আমাদের জেনারেল ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম। সো যদি এ দিয়ে ডিভাইড করে দিই তাহলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস বি বাই সি এক্স প্লাস সি বাই এ, এটা ইকুয়াল টু 0 পাবো। নেক্সট যদি এইটা আমরা এদিকে নিয়ে যাই, এক্স বি বাই সি মাইনাস সি বাই এ, এইবার যদি এটাকে আমরা স্কোয়ার ফর্ম করার চেষ্টা করি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস বি, এখানে কী হবে 2c, তাহলে এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, বি বাই সি এক্স থাকবে। তাহলে আমরা বিটাকে নিলাম বি বাই 2c তার স্কোয়ার, সেম এটা এদিকে নিয়ে নেব বি বাই 2c তার স্কোয়ার মাইনাস সি বাই এ। সো নেক্সট এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, দিস ইকুয়ালস বি স্কোয়ার। এইখানে তাহলে আমাদের এটা কি হচ্ছে, সরি এ দিয়ে ডিভাইড করছি, সো এখানে এ হবে 2a 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 2a। সো এখানে তাহলে কি হচ্ছে 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। নেক্সট এক্স প্লাস বি বাই 2a তার স্কোয়ার, এটা আমরা এদিকে কী করছি, এলসিএম যদি করি তাহলে কী পাবো, 4a স্কোয়ার থাকবে বি স্কোয়ার, এখানে এ আছে তার মানে 4a দিয়ে ইন্টু করতে হবে 4ac। নেক্সট যদি স্কোয়ার রুট করি তাহলে কী পাবো, এক্স প্লাস 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। নেক্সট এক্স ইকুয়ালস, তাহলে এটা এদিকে নিয়ে যাচ্ছি বি আপন 2a মাইনাস হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই 4a স্কোয়ার বাইরে নিলে কী হয় 2a। সো এলসিএম করছি 2a, তাহলে এখানে কী পাচ্ছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমরা এক্সের মান পাচ্ছি। এটাই আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা ডাইরেক্ট করার জন্য। সো এই ফর্মুলা দিয়ে আমরা কোশ্চেন সলভ করব। 2-এর 1 নম্বর কী দেওয়া আছে, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়ালস 0। তাহলে এটাকে কম্পেয়ার করব, কম্পেয়ারিং উইথ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0, উই হ্যাভ, আমরা কি পাবো, a ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু মাইনাস 7 অ্যান্ড সি ইকুয়াল টু 3। তাহলে আমরা কি জানি ফর্মুলাটা, কোয়াড্রেটিক ফর্মুলা, বাই ইউজিং কোয়াড্রেটিক ফর্মুলা উই হ্যাভ, আমরা কি পাবো, কোয়াড্রেটিক ফর্মুলা কি হয়, এক্স ইকুয়ালস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবং আমরা এই দুইটা মেথড থেকে দেখবো সেম অ্যান্সার আসে কিনা। তাহলে এখানে মাইনাস বি এর ভ্যালু কত, মাইনাস 7, নেক্সট প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 7 তার স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত 2 ইন্টু সি, 2 মানে 4ac, এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3, পুট করে দিচ্ছি, ডিভাইড 2 ইন্টু এর ভ্যালু কত 2। তাহলে এটা আমরা কত পাবো, মাইনাস মাইনাসে প্লাস 7 প্লাস মাইনাস 7-এর স্কোয়ার করলে কত হয় 49
মাইনাস 4 ইন্টু 2 8, 8 ইন্টু 3 24, ডিভাইড 22 4। তাহলে এটা আমরা কত পাচ্ছি 7 প্লাস মাইনাস 49 থেকে 24 গেলে কত থাকে 25, ডিভাইড 4। সো এক্স কি ইমপ্লাই করছে আমাদের 7 প্লাস মাইনাস 25-এর স্কোয়ার রুট কত হয় 5/4, দেয়ার 4। তাহলে এক্স ইকুয়াল টু একটা কী পাবো 7 প্লাস 5/4, অর কী পাবো এক্স ইকুয়ালস টু 7 মাইনাস 5/4, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এটা কি হচ্ছে এক্স প্লাস 5 12/4, দিস ইকুয়ালস 3। আর এটা কি ইমপ্লাই করছে এক্স ইকুয়ালস 7 মাইনাস 5 2/4, এটা কি হচ্ছে 1/2। হেন্স আমরা দুটা মেথডে সেম ভ্যালু পাচ্ছি। হেন্স দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর 3,1/2, এটা আমরা পাচ্ছি। নেক্সট পরেরটা করব, 2 নম্বরটাও সেম এই মেথডেই করব। 2x² প্লাস x মাইনাস 4 ইকুয়ালস 0। কম্পেয়ারিং উইথ দ্য ইকুয়েশন ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস 0, উই অবটেন, আমরা কী পাবো a ইকুয়ালস 2, b ইকুয়ালস 1, c ইকুয়ালস -4 বাই ইউজিং কোয়াড্রেটিক ফর্মুলা উই হ্যাভ, আমরা কী পাবো x ইকুয়ালস -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দেবো। -b, বি এর ভ্যালু কত 1, প্লাস মাইনাস রুট ওভার, তাহলে এখানে কত 1-এর স্কোয়ার করলে কত পাবো 1, মাইনাস 4, এর ভ্যালু কত 2, সি এর ভ্যালু কত -4, ডিভাইড 2, এর ভ্যালু কত 2, -1 প্লাস মাইনাস 1 মাইনাস এখানে কত পাবো 4 ইন্টু 2 8, 8 ইন্টু 4 32, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 32 ডিভাইড 4। সো এক্স আমাদের কি ইমপ্লাই করছে -1 প্লাস মাইনাস 33/4, দেয়ার 4। তাহলে এক্স আমরা কী পাচ্ছি একটা -1 প্লাস রুট 33/4, অর এক্স ইকুয়ালস -1 মাইনাস রুট 33/4। এর আগের মেথড দিয়েও আমরা সেম ভ্যালুই পেয়েছিলাম। হেন্স দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর কী পাচ্ছি আমরা -1 প্লাস রুট 33/4, -1 মাইনাস রুট 33/4, এই দুটো আমরা রুট পাচ্ছি। নেক্সট 3 4x² প্লাস 4√3x প্লাস 3 ইকুয়ালস 0, এটা দেওয়া আছে। কম্পেয়ারিং উইথ দ্য ইকুয়েশন x² প্লাস bx প্লাস c ইকুয়ালস 0, উই অবটেন, আমরা কী পাবো a ইকুয়ালস 4, b ইকুয়ালস 4√3, c ইকুয়ালস 3 বাই ইউজিং দ্য কোয়াড্রেটিক ফর্মুলা উই হ্যাভ, আমরা কী পাবো কি জানি x ইকুয়ালস -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac ডিভাইড 2a। এইখানে আমরা ভ্যালুগুলো পুট করব। তাহলে আমরা কি পাবো পুট করি, তাহলে x ইকুয়ালস কী পাচ্ছি -b মাইনাস 4√3 প্লাস মাইনাস b², 4-এর স্কোয়ার করলে কত হয় আমাদের 16 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু 3 হয়ে যাচ্ছে 16 3 48, -4 ইন্টু এর ভ্যালু কত 4, সি এর ভ্যালু কত 3 বাই 2 ইন্টু এর ভ্যালু কত 4। সো এখান থেকে আমরা কি পাচ্ছি -4√3 প্লাস মাইনাস
48 মাইনাস 48 ডিভাইড 8। সো এইখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স আমাদের কি ইমপ্লাই করছে, এই 48 জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটা বাদ, তাহলে কি শুধু থাকছে -4√3/8। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, -√3/2। কোয়াড্রেটিক ইকুয়েশন দুইটা আমাদের রুট হবে, একটা এটা পাচ্ছি, প্লাস 0 করলে এটা পাবো, এইখানে -0 করলেও আবার আমরা এই -√3/2ই পাবো। হেন্স দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর -√3/2, -√3/2। দুইটার এর আগের মেথডেও সেম হয়েছিল। নেক্সট আমরা 4 নাম্বার করব। 2x² + x + 4 = 0, comparing with the equation ax² + bx + c = 0, we obtain, আমরা কি পাবো, a = 2, b = 1 and c = 4 by using, কি আমরা ইউজ করব, কোয়াড্রেটিক ফর্মুলা উই হ্যাভ। আমরা কি পাবো, x = -b ± √b² - 4ac/2a। সো ভ্যালু পুট করলে আমরা কি পাচ্ছি, b এখানে কত 1, -1 প্লাস মাইনাস √b², 1 এর স্কোয়ার করলে 1, মাইনাস 4 ইন্টু a কত 2, ইন্টু c কত 4, দিস ডিভাইস 2 ইন্টু a কত 2। সো এখানে x এর ভ্যালু আমরা কি হচ্ছে, -1 প্লাস মাইনাস √1 - 4 × 2 8, 8 × 4 32/4। সো এখান থেকে আমরা x এর ভ্যালু কি পাচ্ছি, -1 প্লাস মাইনাস -31/4। এইখানে আমরা কি পাচ্ছি, রুটের ভিতরে -31, তার মানে কি, এইটা আমাদের রুটের ভিতরে -31 মানে কি, এর কোনো আমরা রিয়েল রুট পাচ্ছি না। রুট -1 মানে হচ্ছে কমপ্লেক্স, রুটের ভিতরে -1 থাকা মানে কমপ্লেক্স রুট আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, হেন্স দ্য গিভেন ইকুয়েশন ক্যান নট হ্যাভ এনি রিয়েল রুটস, এর কোনো রিয়েল রুটস নেই। এরকমও লিখতে পারতাম, দেয়ার ইজ নো রিয়েল রুটস। দুইটা মেথডে আমাদের সেম আসলো। নেক্সট আমরা পরেরটা করব। পরের 3 নম্বর কোশ্চেন কি বলা আছে, ফাইন্ড দ্য রুটস অফ দ্য ফলোয়িং ইকুয়েশন। দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এদের রুটস বের করতে বলছে। 1 নম্বর কি দেওয়া আছে, x - 1/x = 3। এখানে কোনো মেথড স্পেসিফাই করে দেয়নি, যে কোনো মেথডে আমরা করতে পারি। এই চ্যাপ্টারে আমরা কী কী শিখছি, ফ্যাক্টরাইজেশন মেথড, তারপরে কী শিখলাম, মেথড অফ কমপ্লিটিং স্কোয়ার, আরেকটা কী শিখলাম, কোয়াড্রেটিক ফর্মুলা। এই তিনটার যেটা দিয়ে সহজ হবে সেটা দিয়ে আমরা করব। এখানে কি বলা আছে, হোয়ার x ≠ = 0, x এর ভ্যালু 0 হলে ইনফিনিটি চলে আসবে, তার জন্য x এর ভ্যালু 0 দেওয়া যাবে না। সো এটাকে আমরা যদি করি কি পাবো, এলসিএম করছি x² - 1 দিস = 3। সো x² - 1, এই এক্সটা এদিকে গুণ হয়ে যাচ্ছে 3x। সো এখান থেকে কী পাচ্ছি, x², এটা এদিকে নিয়ে আসলে -3x - 1 দিস = 0। এটা যদি ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে আমরা করতে চাই তাহলে কি হবে, এখানে কত আছে 1, তাহলে এটা আমরা করতে পারবো না। এটা ইউজিং কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে করি। ইউজিং কোয়াড্রেটিক ফর্মুলা, যদি এখানে 2 থাকতো তাহলে করতে পারতাম। উই হ্যাভ, কোয়াড্রেটিক ফর্মুলা কি হয়, x = -b, মাইনাস এখানে b কত -3, তাহলে এখানে -3 প্লাস মাইনাস √b², এখানে b কত -3 তার স্কোয়ার, মাইনাস
4 ইন্টু এ কত এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 ইন্টু 4a সি কত এখানে -1 ডিভাইড 2 ইন্টু এ কত এখানে 1। সো এখান থেকে কী পাচ্ছি -3 +3 হয়ে যাচ্ছে প্লাস মাইনাস √3 স্কোয়ার 9 এই মাইনাস ইন্টু এ প্লাস হয়ে যাচ্ছে 4 ডিভাইড 2। এখান থেকে আমরা এক্সের কী পাচ্ছি ভ্যালু 3 ±√13/2 দেয়ারফর এক্স ইকুয়ালস কী পাচ্ছি 3 +√13/2 অর আরেকটা কী পাচ্ছি আমরা 3 -√13/2 এক্সের এই দুটা ভ্যালু পাচ্ছি। হেন্স দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর আমরা কি পেলাম 3 +√13/2 অর 3 মাইনাস বা কমা -√13/2। নেক্সট আমরা 2 নম্বরটা করব। কি দেওয়া আছে 1/x + 4 - 1/x - 7 দিস ইকুয়ালস 11/30। এখানে কি প্রোভাইড করে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু -4, 7। যদি -4 হতো এক্স ইকুয়ালস টু আমরা নিতাম তাহলে এখানে কী হয়ে যেত -4 + 4 0 1/0 কোনো কিছুর বাই 0 মানে ইনফিনিটি, তাহলে এটা ইনফিনিটি চলে আসতো। সেম যদি 7 বসাতাম তাহলে এইখানে ইনফিনিটি চলে আসতো, তার জন্য এদের প্রোভাইড করে দেওয়া আছে। সো যদি এটার এলসিএম করি তাহলে কী পাবো x + 4 ইন্টু x - 7, তাহলে এখানে x + 4 আছে, এটা এখানে হয়ে যাবে x - 7 মাইনাস এখানে x - 7 আছে, তাহলে এটা এখানে যাবে x + 4 30। সো এটা দিয়ে যদি গুণ করি 11 ইন্টু x + 4 ইন্টু x - 7, আর এখানে আমরা কি পাবো তাহলে এই x - 7 মাইনাস x - 4 ইন্টু 30। সো 11 ইন্টু এক্স, এটা যদি ইন্টু করে দিই তাহলে কী পাবো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার -7x + 4x -28, আর এখানে এক্স এক্স ক্যান্সেল আউট, তাহলে এখানে কত পাচ্ছি -11 ইন্টু 30। সো 11 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো এখানে কী পাচ্ছি আমরা এক্স স্কোয়ার -7x + 4x -3x, এদিকে কত হচ্ছে -28, আর এদিকে কী পাচ্ছি 11 ক্যান্সেল আউট, তাহলে 30 -30 এদিকে আসলে কী হয়ে যাবে আমাদের +30 = 0। সো এখানে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার -3x + 2 = 0। এটা যদি আমরা ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে সলভ করি তাহলে করতে পারবো 2 × 1 2 এর দুটো ফ্যাক্টর কী হয় 2 × 1, তাহলে আমাদের প্লাস করে 3 নিয়ে আসতে হবে, তাহলে 2 + 1 করলে 3 হয়ে যাচ্ছে। সো এটাকে কী লিখতে পারি x স্কোয়ার -2 + 1 ইন্টু x + 2 = 0। সো এখানে কী পাচ্ছি x স্কোয়ার -2x - x + 2 = 0। সো এখান থেকে যদি x কমন নেই তাহলে কী পাবো x - 2, এখানে -1 কমন নিলে কী পাবো x - 2 = 0। সো x - 2 কমন নিয়ে নিলে আমরা কী পাবো x - 1 = 0। দেয়ারফর x - 2 = 0, এটা কি ইমপ্লাই করে x = 2, और x - 1 = 0, এটা কি ইমপ্লাই করে x = 1। হেন্স এই দুটাই আমরা রুট পেলাম। হেন্স দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর কি পেলাম আমরা 1, 2, এই দুটো আমরা রুট পেলাম। নেক্সট আমরা পরের কোশ্চেন করব 4 নাম্বার। কি বলা আছে দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ রেমান এজ ইন ইয়ার 3 years ago and 5 years from now is 1/3, ফাইন্ড হিজ প্রেজেন্ট এজ। এখানে কি বলছে যে রেমানের এজ 3 ইয়ার আগে এবং 5 ইয়ার পরে তাদের রেসিপ্রোকালের সাম করলে আমরা 1/3 পাবো। সো প্রথমে আমরা তাহলে ধরে নেব let the present
এজ অফ রেহমান বি এক্স ইয়ার, এটা আমরা ধরে নিলাম বর্তমানে তার এক্স ইয়ার। তাহলে 3 ইয়ার এগো কী ছিল, 3 ইয়ার্স এগো 3 বছর আগে তার এজ কী ছিল, 3 ইয়ার্স এগো রেহমান এজ ওয়াজ কী ছিল, এক্স মাইনাস 3 ইয়ার অ্যান্ড কী বলছে 5 ইয়ার হেন্স, 5 ইয়ার হেন্স 5 বছর পরে কি হবে, রেহমানস এজ উইল বি কত হবে, এক্স প্লাস 5 ইয়ার। তাহলে আমাদের কি বলে দিয়েছে কোশ্চেনে, সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ রেহমান এজ, মানে 3 বছর আগে যেটা ছিল এবং 5 বছর পরে যেটা হবে এদের রেসিপ্রোকালের সাম দেওয়া আছে 1/3 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে এই 3 বছর আগে এই বয়স ছিল, এর রেসিপ্রোকাল মানে কি 1/x-3 প্লাস সাম বলেছে, 5 বছর পরে যে বয়স হবে তার রেসিপ্রোকাল মানে 1/x+5, এটা ইকুয়ালস কত দেওয়া আছে 1/3। সো এটা আমরা এলসিএম করে নিচ্ছি, x-3 x+5, সেখানে কী পাবো x+5 প্লাস x-3, দিস ইকুয়ালস 1/3, এক্স প্লাস এক্স 2x, আর এখানে আমরা কত পাচ্ছি +2, x-3 x+5 ইকুয়ালস 1/3। সো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, x-3 x+5 এদিকে 3 ইন্টু যাচ্ছে 6x + 6, 3 দিয়ে এটার সঙ্গে করলাম, 3 দিয়ে এটার সঙ্গে। নেক্সট এটা আমরা কী পাচ্ছি x² + 5x - 3x - 15 ইকুয়াল 6x + 6। সো x² এখানে কত পাচ্ছি +2x, এই 6x এদিকে নিয়ে আসি -6x -15, এই 6 এদিকে নিয়ে আসলাম -6 ইকুয়ালস 0। সেখান থেকে কী পাচ্ছি x² - 4x - 21, দিস ইকুয়ালস 0। সো এবার ফ্যাক্টরাইজেশন মেথডে করবো, 27-এর এমন দুটো ফ্যাক্টর বের করতে হবে যেটা মাইনাস করে আমাদের 4 আসবে। সো 21কে কী লিখতে পারি, 3 দিয়ে করলে 7, সো 7 থেকে 3 মাইনাস করে দিলে আমরা 4 পাবো, এই ফ্যাক্টর দিয়ে হয়ে যাবে x² মাইনাস 4কে কীভাবে লিখতে পারি 21-এর ফ্যাক্টর দিয়ে, 21-এর ফ্যাক্টর 3 and 7 দিয়ে কীভাবে লিখতে পারি 7 - 3, এটা মানে 4 ইন্টু x - 21 = 0, এটা হলো মিডিল টার্ম ফ্যাক্টর। x² মাইনাস 7x প্লাস 3x - 21, দিস ইকুয়াল 0। সেখান থেকে আমরা কী পাচ্ছি, যদি x কমন নেই তাহলে কী পাবো x - 7, এখানে যদি +3 কমন নেই তাহলে কী পাবো x - 7 = 0। সেখানে তাহলে আমরা কী পাচ্ছি x - 7 কমন নিলে কী পাবো x + 3 = 0, দেয়ারফর x - 7 = 0 or x + 3 = 0, এই দুটো যে কোনো একটা হবে। সেখান থেকে কি ইমপ্লাই করছে x = 7, আর এখানে কি ইমপ্লাই করছে x = -3। সো এইখানে একটা জিনিস দেখতে হবে যে আমাদের এজ কখনো -3 হবে না, ইয়ার কখনো কারো বার্থ ইয়ার কখনো নেগেটিভ হয় না, এটা আমাদের তাহলে হবে না। বাট x not equal to -3 কেন হবে না, সিন্স বার্থ ইয়ার ক্যান নট বি নেগেটিভ, তাহলে আমরা কি নেব দেয়ারফর x = 7 অনলি, এটা নেব। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুড করতে পারি, হেন্স দ্য প্রেজেন্ট এজ অফ রেহমান ইজ কত বছর, 7 ইয়ার। নেক্সট আমরা পরেরটা করবো 5 নাম্বার, কী বলা আছে, ইন এ ক্লাস টেস্ট দ্য সাম অফ শেফালিস মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ ইজ 30, হ্যাড সি গট
2 marks more in mathematics and 3 marks less in English, the product of their marks will have been 210. Find the marks in the two subject. তাহলে প্রথমে আমরা কি করব, ধরে নেব শেফালির টোটাল কত আছে 30, ইংলিশ অ্যান্ড ম্যাথে কত 30 ক্লাস টেস্টে। তাহলে ধরে নেব লেট দ্য শেফালিজ marks in mathematics be x, then the marks in, তাহলে ইংলিশে কত হবে, টোটাল বলে দেওয়া আছে 30, তাহলে এক্স যদি ম্যাথমেটিক্স হয় তাহলে ইংলিশে কত হবে, ইজ 30 মাইনাস এক্স, এটা হবে। এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কোশ্চেনে কি বলা আছে, যদি সে 2 মার্কস বেশি পেতো ইন ম্যাথমেটিক্স, তাহলে ম্যাথমেটিক্সে কত এক্স, যদি ম্যাথমেটিক্সে 2 মার্কস বেশি পেতো অ্যান্ড যদি 3 মার্কস লেস ইন ইংলিশ, যদি 30 মাইনাস এক্স, এটা তো ইংলিশের মার্কস, এর যদি 3 নাম্বার কম পেতো তাহলে দ্য প্রোডাক্ট অফ দেয়ার মার্কস উইল হ্যাভ বিন, তাহলে এদের প্রোডাক্ট কত আসতো 210, এটা আসতো, এটা বলে দেওয়া আছে কোশ্চেনে। সো এটা সলভ করব, এক্স প্লাস 2 ইন্টু এখানে কত হচ্ছে 30 থেকে 3 চলে গেল 27 মাইনাস এক্স, দিস ইকুয়ালস 210। সেটা কি ইমপ্লাই করছে 27x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 54 মাইনাস 2x ইকুয়ালস 210। সেখান থেকে আমরা কী পাচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 27, দিস ইজ 25x প্লাস 54 মাইনাস 210 ইকুয়ালস 0। যদি এটা 210 তাহলে কী হবে, এখানে আমাদের মাইনাস এক্স স্কোয়ার প্লাস 25x, এখানে প্লাস মাইনাস করলে আমরা কত পাবো, মাইনাস 156, দিস ইকুয়ালস 0, এটা পাচ্ছি। সো মাইনাস দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস 25x প্লাস 156, দিস ইকুয়ালস 0। সো এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করব, 156কে যদি মিডিল টার্ম করি তাহলে কী পাবো, 2 দিয়ে করলে 78, আবার 2 করলে 39, 3 দিয়ে করলে 13, তাহলে আমাদের প্লাস করে 25 নিয়ে আসতে হবে। একটা 13, 3 ইন্টু 2 6, 6 ইন্টু 2 12, তাহলে আমরা এর দুইটা ফ্যাক্টর পাচ্ছি কত, 12 অ্যান্ড 13, এই দুইটাকে অ্যাড করলে আমরা 25 পাচ্ছি। তাহলে এটাকে কী লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস 12 প্লাস 13 ইন্টু এক্স প্লাস 156 ইকুয়ালস 0। সো তাহলে এখান থেকে কী পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 13x প্লাস 156, দিস ইকুয়ালস 0। সো এখানে এক্স কমন নিলে আমরা কী পাবো, এক্স মাইনাস 12, মাইনাস 13 কমন নিলে কী পাবো, এক্স মাইনাস 12, দিস ইকুয়ালস 0। তাহলে আমরা কী পাচ্ছি, যদি এক্স মাইনাস 12 কমন নেই তাহলে কী পাবো আমরা, এক্স মাইনাস 13, দিস ইকুয়ালস 0। দেওয়ার পর তাহলে এক্স মাইনাস 12 ইকুয়ালস 0, কি ইমপ্লাই করে এক্স ইকুয়ালস 12, অর এক্স মাইনাস 13 ইকুয়ালস 0, এদিকে কি ইমপ্লাই করে এক্স ইকুয়ালস 13। তাহলে আমাদের কনক্লুশন করতে হবে এখন, হেন্স ইফ দ্য শেফালিজ মার্কস ইন ম্যাথমেটিক্স ইজ 12, যদি তার ম্যাথে 12 হয় তাহলে দেন দ্য মার্কস ইন ইংলিশ ইজ, তাহলে ইংলিশে কত হবে, টোটাল কত 30 মাইনাস 12 ইকুয়ালস 18 হবে। অ্যান্ড অলসো ইফ দ্য মার্কস ইন ম্যাথমেটিক্স ইজ, যদি ম্যাথমেটিক্সে 13 হয়,
যে কোনো একটা কন্ডিশন হবে, হয় 12 নয় 13, অর যদি ম্যাথমেটিক্সে 13 হয় তাহলে দেন দ্য মার্কস ইন ইংলিশ কত হবে, 30 - 13, দিস ইজ 17। এই দুইটা কন্ডিশনের একটা হবে। নেক্সট আমরা 6 নাম্বার করব। কি বলেছে, দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 60 মিটার মোর দেন দ্য শর্টার সাইড ইফ দ্য লঙ্গার সাইড ইজ 30 মিটার মোর দেন দ্য শর্টার সাইড দেন ফাইন্ড দ্য সাইড অফ দ্য ফিল্ড। কি বলছে, যে ডায়াগোনালটা যদি 60 মিটার বেশি হয় শর্টার সাইডের থেকে এবং লঙ্গার সাইডটা যদি 30 মিটার বেশি হয় শর্টার সাইডের থেকে, তাহলে সাইড দুটো বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা শর্টার সাইডই ধরে নেব, লেট দ্য শর্টার সাইড of the rectangular field be x মিটার, এটা ধরে নিলাম। তাহলে কি হবে, লঙ্গার সাইডটা কি হবে, দাস দ্য লঙ্গার সাইড কি হবে, আমাদের লঙ্গার সাইডটা কি বলছে, 30 মিটার মোর দেন দ্য শর্টার সাইড, মানে 30 প্লাস এক্স মিটার হবে, এই এক্সের থেকে 30 মিটার বেশি এটা। এবার আমাদের কি বলছে, ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 60 মিটার মোর দেন দ্য শর্টার সাইড। তো একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করছি, এটা যদি একটা রেক্ট্যাঙ্গুলার হয়, এটা হচ্ছে ডায়াগোনাল। সো ডায়াগোনাল কি করে, এই রেক্ট্যাঙ্গুলারকে দুইটা ইকুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করে, মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়া যায় এটারও তাই, দুইটা ইকুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করে। তাহলে এই ডায়াগোনাল থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কি বুঝতে পারছি, এ বি সি যদি এটা একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে এটা যদি ডায়াগোনাল হয় এসি, আমাদের কি বলা আছে, শর্টার ডিস্টেন্স এটা এক্স আর এটা কত আছে লঙ্গার এক্স প্লাস 30। তাহলে ডায়াগোনাল এসি আমরা এখান থেকে কি বলতে পারি, এসি ইকুয়ালস কি হচ্ছে রুট ওভার, এটা হাইপোটেনিয়াস, আমরা পিথাগোরাস ফর্মুলা থেকে জানি কি হাইপোটেনিয়াস মানে এই বড়টা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, অন্য বাহু দুটির যোগফলের স্কোয়ার। তাহলে এসি ইকুয়ালস কি লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 30 তার স্কোয়ার, এটা লিখতে পারবো, এটাই আমাদের ডায়াগোনাল। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের কি বলা আছে, যে ডায়াগোনালটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের ডায়াগোনাল কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 30 তার স্কোয়ার। এই ডায়াগোনালটা কি হচ্ছে, শর্টার ডিস্টেন্সের থেকে 60 মিটার বেশি, শর্টার ডিস্টেন্স কত আমাদের এক্স, এর থেকে 60 মিটার বেশি, এটা আমাদের বলা আছে। সো বোথ সাইড স্কোয়ার করে দেব, তাহলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 30 তার স্কোয়ার ইকুয়ালস এক্স প্লাস 60 তার স্কোয়ার, স্কোয়ারিং বোথ সাইড, তাহলে আমরা এটা পাচ্ছি। সো এটা কি করবো, এক্স স্কোয়ার এটাকে ফর্মুলায় ভাঙবো, তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 2ab 2xb মানে 2 × 30 60x প্লাস 30 স্কোয়ার ইজ 900 ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস 120x প্লাস 3600, দেয়ারফর 2x স্কোয়ার এই এক্স স্কোয়ার এদিকে নিয়ে আসছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 120x প্লাস 900 মাইনাস 3600 ইকুয়ালস 0। সেখান থেকে আমরা কী পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 60x অ্যান্ড মাইনাস 2700 পাচ্ছি আমরা। সো এইবার আমাদের কি মাইনাস করে 60 নিয়ে আসতে হয়, এই 2700কে দুটা ফ্যাক্টরে ভাঙবো, যেটাকে মাইনাস করে আমাদের কি আসবে 60 আসবে। তাহলে এটা কি করব, এটাকে ফ্যাক্টর করি, আমরা কি জানি এখান থেকে, যে 3 দিয়ে যদি 27কে করি 9 3 নং 27, এখানে 0 নেই এখানে 0, তাহলে 30 × 90 কত হচ্ছে আমাদের 3 × 9 27, 0 × 0 0 0। তাহলে দুইটা ফ্যাক্টর আমরা কী পাচ্ছি 30 আর 90 পাচ্ছি।
এখানে কী বলছে মাইনাস করে 60 নিয়ে আসতে হবে, তাহলে 90 - 30 60 চলে আসছে। নেক্সট এক্স স্কোয়ার মাইনাস কী লিখবো 90 - 30, যেহেতু এখানে মাইনাস করে আমাদের নিয়ে আসতে হবে, ইন্টু এক্স -2700 ইকুয়ালস 0। সো এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 90x মাইনাস মাইনাসে প্লাস 30x - 2700 ইকুয়ালস 0। সো এখানে যদি এক্স কমন নেই কী পাবো এক্স মাইনাস 90, এখানে যদি প্লাস 30 কমন নেই তাহলে কী পাবো এক্স মাইনাস 90 ইকুয়ালস 0। সো তাহলে এখানে কী পাচ্ছি যদি এক্স মাইনাস 90 আমরা কমন নিই তাহলে কী পাচ্ছি এক্স প্লাস 30 ইকুয়ালস 0। দেয়ারফর এক্স মাইনাস 90 ইকুয়ালস 0 অর এক্স প্লাস 30 ইকুয়ালস 0। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স ইকুয়ালস 90 আর এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স ইকুয়ালস -30। এইবার এখানে বলছে সাইড, আমরা রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের সাইড কী ধরছি এক্স মিটার, তাহলে সাইড মানে লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না, এখানে লেন্থ কী আসছে নেগেটিভ আসছে। দেয়ারফর সাইড ক্যান নট বি নেগেটিভ, মানে তাই এক্স নট ইকুয়াল টু -30 এটা কখনো পসিবল নাই, সাইড কখনোই নেগেটিভ হবে না। সো এখান থেকে কী কনক্লুড করতে পারবো হেন্স আমাদের কোশ্চেন বলছে দুইটা সাইড বের করতে বলছে, হেন্স দ্য শর্টার সাইড অ্যান্ড দ্য লঙ্গার সাইড অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড। আর কী কী পাচ্ছি তাহলে এটা 90 হবে, শর্টার সাইড আমরা এক্স ধরছি, তাহলে 90 মিটার অ্যান্ড লঙ্গার সাইডটা কত হবে এক্স প্লাস 30, এক্স কত 90 প্লাস 30 দিস ইকুয়ালস 120 মিটার হবে। নেক্সট আমরা পরেরটা করবো 7 নাম্বার। দ্য ডিফারেন্স অফ স্কোয়ার্স অফ টু নাম্বার ইজ 180, দ্য স্কোয়ার অফ দ্য স্মলার নাম্বার ইজ 8 টাইমস দ্য লঙ্গার নাম্বার, ফাইন্ড দ্য টু নাম্বার। এখানে কি বলছে আমাদের যে স্মলার নাম্বারের স্কোয়ার, স্মলার নাম্বারের স্কোয়ার কী হবে লঙ্গার নাম্বারের 8 টাইমস হবে, তাহলে কি বলছে এই দুইটা নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স হবে 180। তাহলে আমরা 7 নাম্বারটা করব, ধরে নেব লেট দ্য স্মলার নাম্বার অ্যান্ড লঙ্গার নাম্বার বি এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি বলা আছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কি বলা আছে যে এই দুইটা নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 180, তাহলে আমরা কী পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কত 180, এটা আমার বলা আছে। সরি এটাকে এইভাবে লিখি, লঙ্গার নাম্বারটা যেহেতু আমরা ওয়াই ধরেছি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস 180, এটা আমাদের 1 নাম্বার। অ্যান্ড কি বলা আছে এই স্মলার নাম্বারের স্কোয়ার, স্মলার নাম্বার কত এক্স, এই এক্সের স্কোয়ার এটা ইকুয়াল টু কী হবে 8 টাইমস অফ লঙ্গার নাম্বার কত এখানে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y, এটা আমাদের বলা আছে। তো এটা কী করবো সাবস্টিটিউটিং দিস ভ্যালু অফ এক্স স্কোয়ার ইন 1 উই হ্যাভ, তাহলে আমরা কী পাবো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জায়গায় কত লিখবো 8y দিস ইকুয়ালস 180, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস 180 দিস ইকুয়াল 0। সো এবার তাহলে 180 থেকে আমরা করব 180 এমন দুইটা ফ্যাক্টর বের করব যেটা আমাদের মাইনাস করে 8 আসবে, তাহলে এটাকে কি করা যায় 10 দিয়ে করলে 18, সেখানে কি দুইটা ফ্যাক্টর পেলাম যে 18 - 10 করলে আমরা 8 পেয়ে যাব। সো এটাকে কি লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 18 - 10 ইন্টু ওয়াই মাইনাস 180 ইকুয়ালস 0।
সো এখান থেকে কী পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 18y মাইনাস মাইনাসে প্লাস 10y মাইনাস 180 ইকুয়াল 0। সো এখানে যদি ওয়াই কমন নেই কী পাবো ওয়াই মাইনাস 18, যদি এখানে প্লাস 10 কমন নেই কী পাবো ওয়াই মাইনাস 18 ইকুয়ালস 0। তাহলে এখানে ওয়াই মাইনাস 18 কমন নিলে আমরা কী পাচ্ছি ওয়াই প্লাস 10 দিস ইকুয়াল 0। দেয়ারফোর তাহলে আমরা কী পাচ্ছি ওয়াই মাইনাস 18 ইকুয়াল 0, হয় এইটা 0 হবে নয় এইটা 0 হবে, তার জন্যই তো দুইটার মাল্টিপ্লাই 0 হচ্ছে আমাদের। তাহলে ওয়াই কি ইমপ্লাই করছে 18 অর ওয়াই প্লাস 10 ইকুয়াল 0। তাহলে এখান থেকে ওয়াই কত হচ্ছে আমরা মাইনাস 10। সো যদি আমাদের লঙ্গার নাম্বারটা আমাদের ওয়াই হয় মাইনাস 10 হয়, ইফ লঙ্গার নাম্বার ইজ minus 10, then the smaller number will be কি পাবো আমরা এখানে কি দেওয়া আছে যে এটা হচ্ছে ওয়াইটা আমাদের লঙ্গার নাম্বার, আর স্মলার নাম্বারের স্কোয়ার কি হয় 8 টাইমস লঙ্গার নাম্বারের কী হবে 8 টাইমস। তাহলে লঙ্গার নাম্বার যদি মাইনাস 10 হয় তাহলে মাইনাস 10 ইন্টু 8 টাইমস দিস ইজ কত পাবো মাইনাস 80। এটা আমাদের কি ইকুয়াল টু হচ্ছে এই স্মলার নাম্বারের স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 80। এটা আমাদের পসিবল না, এই কোনো নাম্বারের এই এক্স স্কোয়ার কোনো নাম্বারের স্কোয়ার কখনো নেগেটিভ হবে, এটা আমাদের পসিবল না। স্কোয়ার অফ এনি নাম্বার ক্যান নট বি নেগেটিভ, এটা সম্ভব না। এটা লিখতে হতো ইজ ইকুয়ালস স্কোয়ার অফ স্মলার নাম্বার, স্মলার নাম্বারের স্কোয়ার ইকুয়াল টু 8 ইন্টু লঙ্গার নাম্বার। লঙ্গার নাম্বারটা যদি মাইনাস হয় তাহলে স্মলার নাম্বারের স্কোয়ারও মাইনাস হয়ে যাচ্ছে, দিস ইজ নট পসিবল। তাহলে আমরা এখান থেকে কী কনক্লুড করতে পারি, হেন্স the longer number is 18 and the smaller number is, তাহলে স্মলার নাম্বারটা কত হবে আমাদের এইখানে করে নিচ্ছি কি হবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 8 ইন্টু 18। তাহলে এখান থেকে আমাদের বের করতে লাগবে এক্স স্কোয়ার সমান সমান 8 ইন্টু 18। সো 8 ইন্টু 18 করলে আমাদের কত পাই আমরা 8 ইন্টু 18 করলে 144 এক্স স্কোয়ার ইকুয়াল টু, সেখান থেকে যদি এক্স বের করি তাহলে কী পাবো প্লাস মাইনাস রুট 144। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স কি ইমপ্লাই করছে প্লাস মাইনাস 12। তাহলে এটা দুইটা হতে পারে, কিন্তু আমাদের লঙ্গার নাম্বার 18 হবেই, পজিটিভ হবেই। তাহলে এবার কি কনক্লুড করতে পারি, হেন্স ইফ, এটা একবার লিখেছি, হেন্স দ্য লঙ্গার নাম্বার ইজ 18 অ্যান্ড স্মলার নাম্বার ইজ 12, হয় 12 হবে অর মাইনাস 12, এই দুইটা একটা হবে। লঙ্গার নাম্বার আমাদের 18 হবেই, কিন্তু স্মলার নাম্বার হয় 12 হবে নয়তো মাইনাস 12 হবে, দুইটাই হোল্ড করছে। এটাই আমাদের কনক্লুশন। নেক্সট আমরা পরের কোশ্চেন করবো 8 নাম্বার। কি বলা আছে, এ ট্রেন ট্রাভেলস 360 কিমি অ্যাট এ ইউনিফর্ম স্পিড, ইফ দ্য স্পিড হ্যাড বিন 5 কিমি পার আওয়ার মোর it would have taken 1 hour less for the same journey, find the speed of the train। তাহলে এখানে কি বলা আছে যে যদি সেম জার্নির জন্য স্পিডটা 5 কিমি পার আওয়ার বাড়ানো হয় তাহলে তার টাইমটা 1 আওয়ার কম লাগছে। লেট দ্য স্পিড অফ দ্য ট্রেন বি এক্স কিমি পার আওয়ার, এটা আমরা লেট করে নিচ্ছি। তাহলে 360 কিমি যেতে তার কত টাইম লাগবে,
টাইম টেকেন টু কভার 360 ডিগ্রি ইজ কত হবে? আমরা কি জানি ভেলোসিটি সমান সমান ডিস্টেন্স আপন টাইম। তাহলে এইখানে কি যদি টাইমটা বের করতে হয় ডিস্টেন্স আপন ভেলোসিটি, কত টাইম লাগবে এই 360 ডিগ্রি আমাদের যদি এক্স কিমি পার আওয়ারে যাই তাহলেই তো আমরা টাইমটা পাবো। ইজ 360 আপন এক্স আওয়ার, এটা এত টাইম লাগবে এই 360 ডিগ্রি কভার করতে। এবার আমাদের কি বলা আছে যে যদি আমাদের স্পিডটা 5 কিমি পার আওয়ার বাড়ানো হয় তাহলে আমাদের টাইমটা 1 ঘন্টা কম লাগে। তাহলে এটা আমরা কি করব, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি যে কোশ্চেনে কি বলা আছে যে যখন 360 ডিগ্রি সে এক্স কিমি পার আওয়ারে কভার করতো আর এখন সে 360 কিমি এক্স প্লাস 5 মানে স্পিডটা যদি 5 কিমি পার আওয়ারে বাড়ানো হয় তাহলে কি টাইমটা কম লাগবে, পরে আগে যে টাইম লাগতো তার থেকে পরে টাইমটা কম লাগবে। কতটা টাইম কম লাগছে? 1 ঘন্টা, 1 আওয়ার লেস দেন, মানে সেম জার্নি, এই জার্নি এক্স ভেলোসিটিতে করতে যে টাইম লাগতো সেই সেম জার্নি যদি এক্স প্লাস 5 ভেলোসিটিটা বাড়ানো হয়, বেশি স্পিডে যায় তাহলে টাইম কম লাগবে। তাহলে আমাদের টাইমটা 1 আওয়ার সেভ হচ্ছে। তাহলে এই আগের যত টাইম লাগতো তার থেকে যদি পরেরটা টাইমই করি তাহলে আমাদের 1 ঘন্টা সেভ হচ্ছে ইকুয়ালস টু 1। সো এটা যদি এলসিএম করি তাহলে কী পাবো, এক্স ইন্টু এক্স প্লাস 5, সেখানে 360 যদি কমন নিয়ে নেই, দুইটাতে 360 আছে, তাহলে 360 কমন নিয়ে এটা কত পাবো, এক্স প্লাস 5 এটা মাইনাস এক্স দিস ইকুয়ালস 1। সো এটা আমাদের কি ইমপ্লাই করছে, এক্স ইন্টু এক্স প্লাস 5 ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি আর এদিকে 1 আছে, কিছু নেই মানে 1। সো এক্স আর এক্স কাটা চলে যাচ্ছে, তাহলে এখানে কী পাচ্ছি 5 ইন্টু 360। সো এক্স স্কোয়ার প্লাস 5x, 5 ইন্টু 360 করলে কত হয় আমাদের 1800 দিস ইকুয়ালস 0। এটাকে এইদিকে নিয়ে আসলাম। নেক্সট আমাদের 1800কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যাতে মাইনাস করার পরে 5 আসে। সো 1800কে যদি আমরা 40 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাবো, 45, একটা জিরো গেল, তাহলে 4 ইন্টু 45 করলে 185, তাহলে 40 ইন্টু 40 অ্যান্ড 45 দুটো আমরা ফ্যাক্টর পেলাম। 45 থেকে 40 করলে 5 চলে আসছে। সো এক্স স্কোয়ার প্লাস 45 মাইনাস করে আনতে হবে, 40 ইন্টু এক্স মাইনাস 1800 ইকুয়াল 0। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 45x মাইনাস 40x মাইনাস 1800 ইকুয়াল 0। সো এখানে যদি এক্স কমন নেই কী পাবো, এক্স প্লাস 45 মাইনাস যদি 40 কমন নেই কী পাবো, এক্স প্লাস 45 ইকুয়ালস 0। সো এক্স প্লাস 45 কমন নিলে কী পাচ্ছি, এক্স মাইনাস 40 ইকুয়াল 0। দেয়ারফর এক্স প্লাস 45 ইকুয়াল 0 কি ইমপ্লাই করছে, এক্স ইকুয়ালস মাইনাস 45, অর এই দুইটার ইনটু ইকুয়ালস 0 মানে কি, হয় এটা ইকুয়াল 0 নয় এটা ইকুয়াল 0, তার জন্যই 0 হচ্ছে। এক্স মাইনাস 40 ইকুয়াল 0, এটা কি ইমপ্লাই করছে, এক্স ইকুয়ালস 40। এইবার আমাদের কি ধরছি, এক্সের ভ্যালু হচ্ছে আমাদের স্পিড, স্পিড কখনো নেগেটিভ হতে পারে না। দেয়ারফর এক্স নট ইকুয়াল টু মাইনাস 45 সিন্স স্পিড ক্যান নট বি নেগেটিভ, স্পিড কখনো নেগেটিভ হতে পারে না। হেন্স দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ কত পাচ্ছি, 40 কিমি পার আওয়ার। নেক্সট আমরা পরের কোশ্চেন করবো, টু ওয়াটার ট্যাপ টুগেদার ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 9 3/8 hour. The tap of larger diameter takes 10 hours less than the smaller one to fill the tank separately. Find the time in which each tap can separately fill the tank. তার মানে কি,
এখানে কি বলা আছে যে স্মলার ডায়ামিটারের পাইপ বলা যে ট্যাঙ্কটি ফুল করতে যে টাইম নেবে তার থেকে বড় ডায়ামিটারওয়ালা পাইপ ট্যাঙ্কটিকে ফুল করতে কত টাইম কম নিচ্ছে, 10 আওয়ার টাইম কম নিচ্ছে। আর তারা টুগেদার 3/8 আওয়ারে যদি সেটাকে ফিল করতে পারে, তাহলে সেপারেটলি তারা কত টাইমে ফিল করবে দুটা পাইপে। নেক্সট তাহলে 9 নাম্বার কি প্রথমে ধরবো, লেট দ্য টাইম টেকেন বাই দ্য স্মলার পাইপ অ্যান্ড স্মলার পাইপ, ওটা তো বলে দেওয়া আছে, স্মলার পাইপ টু ফিল দ্য ট্যাঙ্ক বি এক্স আওয়ার। এটা আমরা ধরে নিচ্ছি যে স্মলার পাইপ দিয়ে এক্স আওয়ার আমাদের লাগবে, তাহলে লার্জার পাইপ দিয়ে কত লাগবে, দাস দ্য টাইম টেকেন বাই দ্য লার্জার পাইপ ইজ কত লাগবে। এখানে কি বলছে যে স্মলার পাইপের যে টাইম নিত তার থেকে 10 আওয়ার কম নিচ্ছে, স্মলার পাইপ 10 আওয়ার নিত, তার থেকে 10 আওয়ার কম টাইম লাগবে যদি লার্জার পাইপ দিয়ে ফিল করে। তাহলে এক্স আওয়ারে যদি স্মল পাইপ ওই ট্যাঙ্কটাকে ফিল করতে পারে, তাহলে 1 আওয়ারে কতটা পারবে সেটা বের করে নেব। ইন 1 আওয়ার দ্য স্মলার পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক, কতটা ফিল করতে পারবে, 1/x। যদি এক্স আওয়ারে ফুল করতে পারে তাহলে 1 আওয়ারে কত পারবে, 1/x। আর আমাদের টোটাল টাইম কত দেওয়া আছে, টুগেদার করে 9 3/8। তার মানে এটা আমরা কি লিখতে পারি, 9 × 8 কত হচ্ছে 72 + 3 75/8। তাহলে টুগেদার বলছে এটা। তাহলে 1 আওয়ারে যদি স্মলার পাইপ এতটা পূরণ করতে পারে ট্যাঙ্কের, তাহলে এত আওয়ারে কত পারছে সেটা বের করে নিচ্ছি। সিমিলারলি লঙ্গার পাইপের জন্য, লার্জার পাইপের জন্য বের করব যে 1 আওয়ারে কতটা পূরণ করতে পারে, তাহলে এত আওয়ারে কত, দুইটাই যদি আমরা অ্যাড করে দিই তাহলেই পেয়ে যাব। তাহলে লিখে নিচ্ছি দেয়ারফর ইন 75/8 আওয়ার দ্য স্মলার পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক, কতটা পূরণ করতে পারবে, 75/8 × 1/x, এতটা ফিল করতে পারবে। সিমিলারলি ইন 1 আওয়ার দ্য লার্জার পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক, কতটা পূরণ করতে পারবে, তার তো 10 ঘন্টা টাইম কম লাগে। তাহলে সে যদি x-10 আওয়ারে ফুল করতে পারে ট্যাঙ্ক, তাহলে 1 আওয়ারে কত পারবে, x-10 এতটা পারবে। দেয়ারফর ইন, তাহলে এই টাইমে সে কতটা করতে পারে, তো দ্য লার্জার পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক কতটা পারবে, 75/8 × 1/x-10। এই দুটো পেলাম অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে কী হবে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি লিখতে পারি যে টুগেদার তারা বলছে এত টাইমে ফিল করে, তাহলে 75/8 এত আওয়ারে স্মলার পাইপ এতটা ফিল করে, অ্যান্ড বাকি 75 × 8 আওয়ারে লঙ্গার পাইপটা এতটা ফিল করে। টুগেদার তারা ফিল করতে পারে এত টাইমে। তাহলে 75/8 × 1/x প্লাস 75/8 × 1/x-10 তারা টুগেদার ফিল করতে পারে। 75/8 কমন নিয়ে নিচ্ছি, 1/x প্লাস 1/x-10 দিস ইকুয়ালস 1। সো এখান থেকে আমরা কী পাচ্ছি,
এই দুটাকে যদি এলসিএম করি তাহলে কী পাবো, এক্স ইন্টু এক্স মাইনাস 10। তাহলে এখানে কী হচ্ছে, এক্স মাইনাস 10 প্লাস এক্স, আর 75/8টাকে আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে 8/75। সো এইখান থেকে আমরা কী পাচ্ছি, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি 8 ইন্টু এটা পাবো এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস 10x। এদিকে কী পাবো আমরা, এক্স প্লাস এক্স 2x, 2x ইন্টু 75, তাহলে কত হবে 150x মাইনাস 10 ইন্টু 75, 750। সো এখানে কী পাচ্ছি, 8x স্কোয়ার মাইনাস 80x মাইনাস 150x প্লাস 750 ইকুয়ালস 0। সো এখানে কী পাচ্ছি, 8x স্কোয়ার মাইনাস এখানে কত পাচ্ছি তাহলে 230x প্লাস 750 ইকুয়াল 0। তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো, মিডিল টার্ম ফ্যাক্টর দিয়ে। তাহলে আমরা কী করবো, প্রথমে এইখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত 8, 8 ইন্টু 75 করবো। 8 ইন্টু 75 করলে কত হয় আমাদের, 8 ইন্টু 750 যদি করি তাহলে কত পাবো 6000। তাহলে এইটাকে এমন ফ্যাক্টর দুটা বের করব যার জন্য প্লাস করে 230 আসে। তাহলে এটাকে কি করব, যদি 30 দিয়ে করি তাহলে একটা জিরো গেল, 600 আছে, 3 দিয়ে করলে 200 পাবো। এখানে কি দেখতে পাচ্ছি, যদি 200-এর সঙ্গে 30 অ্যাড করে দেই তাহলে আমরা 230 পেয়ে যাচ্ছি। সো তাহলে এটা কি ইমপ্লাই করছে, 8x স্কোয়ার মাইনাস 20 প্লাস 30 ইন্টু এক্স প্লাস 750 ইকুয়ালস 0। সো এটা আমার কি ইমপ্লাই করছে, 8x স্কোয়ার মাইনাস 20x মাইনাস 30x প্লাস 750 ইকুয়ালস 0। সো এখান থেকে যদি আমি 8x কমন নেই তাহলে কি পাবো, x মাইনাস, তাহলে কি পাবো 25 মাইনাস 30 কমন নিলে কী পাবো, x মাইনাস 25 ইকুয়ালস 0। সো এখানে কী পাচ্ছি, x মাইনাস 25 কমন নিলে 8x মাইনাস 30 ইকুয়াল 0। দেয়ারফর x মাইনাস 25 ইকুয়ালস 0 और 8x মাইনাস 30 ইকুয়ালস 0। সো এখান থেকে কী পাচ্ছি, x ইকুয়ালস 25 और এখান থেকে কী পাচ্ছি, x ইকুয়ালস 30/8। তার মানে এটা কী পাচ্ছি, 8 মানে 3.75। এবার যদি আমরা এটাকে করি, যদি x এর ভ্যালু 30/8 হয়, x আমরা কি ধরছি, x আমরা ধরছি কি স্মলার পাইপ x আওয়ারে ফিল করতে পারি। ইফ x ইকুয়ালস 30/8 এত আর ফর fill the tank by smaller pipe, তাহলে আমরা লার্জার পাইপের জন্য কি পাবো, টাইম টেকেন বাই লার্জার পাইপ কত হবে, তাহলে এক্স কত 30 মাইনাস 8 মাইনাস 10, সেটার এলসিএম করলে কী পাচ্ছি 8 30 মাইনাস 80, তো এটা মাইনাস আসছে। সো তাহলে এখানে আমরা কি বলতে পারি যে টাইম, যে লার্জার পাইপ দিয়ে যে টাইম সেটা মাইনাস, এটা কি পসিবল, দিস ইজ নট পসিবল। টাইম কখনো নেগেটিভ হবে না। তাহলে এখান থেকে আমরা কি লিখব, দেয়ারফর এক্স নট ইকুয়াল টু 30/8। কেন, যে এর জন্য আমাদের কি হচ্ছে, এই লার্জার পাইপের নেগেটিভ টাইম অ্যাজিউম করছে, এটা পসিবল নাই। দ্য লার্জার পাইপ is taken time to fill the tank, কত টাইম নিচ্ছে আমাদের, -50/8, which is not possible।
এটা আমাদের পসিবল না। তাহলে আমাদের এক্সের ভ্যালু কী হবে 25, তাহলে আমাদের এক্সের ভ্যালু হবে 25। হেন্স দ্য টাইম টেকেন বাই দ্য স্মলার পাইপ ইজ 25 hour and the time taken by the larger pipe is কত হবে আমাদের x minus 10, 25 minus 10 this equals to 15 hour। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেন করব 10 নাম্বার। কি বলা আছে, an express train takes 1 hour less than a passenger train to travel 132 km between Mysore and Bangalore without taking into consideration the time they stop at of the passenger train. An express train takes 1 hour less than a passenger train to travel 132 km between Mysore and Bangalore without taking into consideration the time they stop at intermediate station. If the average speed of the express train is 11 km per hour more than that of the passenger train, find the average speed of two train. তাহলে এখানে কি বলছে যে এক্সপ্রেস ট্রেনের স্পিড কত 11 কিমি পার আওয়ার বেশি কার থেকে, প্যাসেঞ্জার ট্রেনের থেকে। তাহলে আমরা প্যাসেঞ্জার ট্রেনের স্পিড ধরে নেব। লেট দ্য স্পিড অফ দ্য প্যাসেঞ্জার ট্রেন বি এক্স কিমি পার আওয়ার, এটা আমরা লেট করে নিচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো, দেন দ্য স্পিড অফ দ্য অ্যাভারেজ স্পিড হবে, অ্যাভারেজ স্পিড, দেন দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য এক্সপ্রেস ট্রেন ইজ কত হবে এক্স প্লাস 11 কিমি পার আওয়ার। যদি আমাদের প্যাসেঞ্জার ট্রেনের অ্যাভারেজ স্পিড এক্স কিমি হয় তাহলে এক্সপ্রেস ট্রেনের কত হবে এক্স প্লাস 11 কিমি পার আওয়ার, এটা হবে। সো তাহলে আমরা কি করব, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলা আছে, টু দ্য কোশ্চেন কি বলা আছে যে 132 কিমি এক্সপ্রেস ট্রেন, এই প্যাসেঞ্জার ট্রেন কভার করতে, প্যাসেঞ্জার ট্রেন এক্স কিমি পার আওয়ারে কভার করে। তেমন একটা জিনিস দেখে নেব, টাইম ইকুয়াল টু কী হয় ডিস্টেন্স আপন ভেলোসিটি। 132 কিমি যদি প্যাসেঞ্জার ট্রেন এক্স কিমি পার আওয়ারে কভার করে অ্যান্ড 132 কিমি যদি এক্সপ্রেস ট্রেন এক্স প্লাস 11 কিমি পার আওয়ারে কভার করে, তাহলে কি হয় এই প্যাসেঞ্জার ট্রেন কত টাইম বেশি নেই 1 আওয়ার টাইম বেশি নেই। তাহলে এটা মাইনাস ইকুয়ালস এদিকে 1 করে দিচ্ছি। কী বলা যায়, দ্য এক্সপ্রেস ট্রেন টেক্স 1 আওয়ার লেস দেন দ্য প্যাসেঞ্জার ট্রেন টু কভার 132 কিমি। তার মানে কি এই এক্স ভেলোসিটিতে প্যাসেঞ্জার ট্রেন যত টাইম নিচ্ছে এর ভেলোসিটি বেড়ে যাচ্ছে, এক্স প্লাস 11 হয়ে যাচ্ছে, তাহলে এই 132 কিমি কভার করতে টাইম কম লাগবে। কত টাইম কম নিচ্ছে 1 আওয়ার, সেটাই করলাম। সো এইখানে যদি আমরা 132 কমন নেই তাহলে কী পাবো 1/x মাইনাস 1/x প্লাস 11 ইকুয়ালস 1। সো এটা আমাদের কি ইমপ্লাই করছে 132, এখানে এলসিএম করে দিচ্ছি এক্স প্লাস 11 মাইনাস এক্স ইকুয়ালস 1। তাহলে এটা কী পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস 11, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, আর 132 ইন্টু এক্স এক্স ক্যান্সেল আউট 11, এটা হচ্ছে। তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 11x, 11 ইন্টু 132 মাল্টিপ্লাই করলে কত হয় 1452। এটা এদিকে নিয়ে আসছি মাইনাস হয়ে যাবে নেগেটিভ, দিস ইকুয়ালস 0। তাহলে এমন দুটা ফ্যাক্টর বের করতে হবে এর যার জন্য আমাদের নেগেটিভ করে মাইনাস করে 11 আসবে। তাহলে 1452 ফ্যাক্টর বের করতে হবে, 2 দিয়ে করলে 7,
2 6, 2 দিয়ে করলে কত পাবো 3 6 3, 3 দিয়ে করলে কত পাবো 1 2 1, 11 দিয়ে করি 11, তাহলে আমরা কত পাবো যদি 11 ইন্টু 3 করি 33, অ্যান্ড 11 ইন্টু 2 ইন্টু 2 11 ইন্টু 4 44, তো 44 থেকে যদি 33 মাইনাস করি তাহলে আমরা 11 পাচ্ছি। তাহলে এটাকে কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 44 মাইনাস 33 মাইনাস করে নিয়ে আসতে হবে ইন্টু এক্স মাইনাস 1452 ইকুয়ালস 0। সো এখান থেকে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 44x মাইনাস 33x মাইনাস 1452 দিস ইকুয়ালস 0। সো এখান থেকে কী পাচ্ছি যদি এক্স কমন নেই তাহলে আমরা কী পাবো এক্স প্লাস 44 মাইনাস যদি 33 কমন নেই এক্স প্লাস 44 দিস ইকুয়ালস 0। তাহলে এখানে যদি আমরা এক্স প্লাস 44 কমন নেই তাহলে কি থাকবে এক্স মাইনাস 33 দিস ইকুয়ালস 0। দেয়ারফর এক্স প্লাস 44 ইকুয়ালস 0 কি ইমপ্লাই করছে এক্স ইকুয়ালস মাইনাস 44 और এক্স মাইনাস 33 ইকুয়ালস 0, এটা আমাদের কি ইমপ্লাই করছে এক্স ইকুয়ালস 33। তাহলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু মাইনাস 44 আসলো। এক্স আমরা কি ধরছি স্পিড, দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য প্যাসেঞ্জার ট্রেন। স্পিড কখনো নেগেটিভ হতে পারে না, বাট এক্স নট ইকুয়ালস টু মাইনাস 44 সিন্স দ্য স্পিড ক্যান নট বি নেগেটিভ। স্পিড কখনো নেগেটিভ হবে না। তাহলে আমরা কি বলতে পারবো এক্স ইকুয়ালস 33 অনলি। তাহলে কি কনক্লুড করতে পারবো হেন্স দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য প্যাসেঞ্জার ট্রেন ইজ কত 33 কিমি পার আওয়ার অ্যান্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য এক্সপ্রেস ট্রেন কত হবে 33 প্লাস 11 44 কিমি পার আওয়ার। নেক্সট আমরা পরেরটা করব 11 নম্বর কি বলা আছে সাম অফ দ্য এরিয়াস অফ টু স্কোয়ার্স ইজ 468 মিটার স্কোয়ার ইফ দ্য ডিফারেন্স অফ দেয়ার পেরিমিটার ইজ 24 মিটার ফাইন্ড দ্য সাইড অফ টু স্কোয়ার। বলা আছে দুইটা স্কোয়ারের পেরিমিটারের ডিফারেন্স দেওয়া আছে 24 মিটার অ্যান্ড তাদের স্কোয়ারের সাম মানে তাদের এরিয়া দুইটা স্কোয়ারের এরিয়ার সাম কত বলা আছে 468। তাহলে আমরা কি ধরবো দুইটার প্রথমে আমরা সাইড ধরে নিচ্ছি লেট দ্য সাইডস অফ টু স্কোয়ার্স বি এক্স মিটার অ্যান্ড ওয়াই মিটার রেসপেক্টিভলি। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি বলতে পারি দাস দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার্স, আর পেরিমিটার কী হবে স্কোয়ারের পেরিমিটার চারটা বাহুই সেম হয় চারটা সাইডই সেম, তাহলে 4 ইন্টু এ এখানে একটা স্কোয়ারের জন্য আমরা এক্স ধরে নিচ্ছি সাইড অ্যান্ড অ্যানাদারের জন্য ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এটার জন্য কত পাবো 4x আর পরেরটার জন্য কত পাবো 4y অ্যান্ড দ্য এরিয়াস অফ দ্য স্কোয়ার্স, আর এরিয়া কত পাবো এরিয়া কি হয় এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার বাহু ইন্টু বাহু সাইড ইন্টু সাইড। তাহলে একটা এক্স ধরে নিচ্ছি সাইড তাহলে কী পাবো এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার রেসপেক্টিভলি এটা পাবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলা আছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলা আছে যে তাদের এরিয়ার সাম স্কোয়ার দুটার এরিয়ার সাম কত হবে প্রথমটার এরিয়া এক্স স্কোয়ার পরেরটার এরিয়া ওয়াই স্কোয়ার এদের সাম কত দেওয়া আছে 468 এক নম্বর
অ্যান্ড কি বলা আছে যে ডিফারেন্স অফ দেয়ার পেরিমিটার, মানে তাদের পেরিমিটার কত 4x মাইনাস 4y, এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স দেওয়া আছে 24। তাহলে এখান থেকে আমরা কি 4 কমন নিতে পারি, এক্স মাইনাস ওয়াই দিস ইকুয়ালস কত হচ্ছে 24। তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কত পাচ্ছি 4 চলে গেলে 6, এটা হচ্ছে 2 নাম্বার। এইখান থেকে যদি আমরা এক্সের ভ্যালু বের করি তাহলে কত পাবো ওয়াই প্লাস 6, সাবস্টিটিউটিং দিস ভ্যালু অফ এক্স ইন 1 উই হ্যাভ, আমরা কী পাবো যদি এক্সের ভ্যালু এটা পুট করি ওয়াই প্লাস 6 তার স্কোয়ার প্লাস এখানে কি পাবো, আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস 468। তাহলে এখান থেকে কী পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস 12y প্লাস 36 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 468। সো এখানে কত পাচ্ছি 2y স্কোয়ার প্লাস 12y প্লাস 36 মাইনাস 468 ইকুয়ালস 0। সো এইটা আমরা মাইনাস করলে কি পাচ্ছি 2y স্কোয়ার প্লাস 12y, এখানে মাইনাস থাকবে, এটা যেহেতু বড়, এটা কত পাচ্ছি 8 থেকে 6 2, 6 থেকে 3 3 4, 432। 2 দিয়ে ডিভাইড করে দিলে কী পাবো ওয়াই স্কোয়ার প্লাস 6y মাইনাস 216 ইকুয়াল 0। এবার 216কে আমাদের ফ্যাক্টরাইজেশন করে 6 নিয়ে আসতে হবে, মাইনাস করে নিয়ে আসতে হবে। তাহলে 216কে যদি আমরা করি তাহলে কী পাবো 2 দিয়ে করলে 108, 2 দিয়ে করলে 54, 2 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 9। এবার আমরা এটা ক্যালকুলেশন করি 3 ইন্টু 3 9, এই দুটো নিলে আমরা কত পাচ্ছি 9, এখানে 3 ইন্টু 2 6। এবার এটাকে যদি 2 দিয়ে করি 6 ইন্টু 2 12 অ্যান্ড 9 ইন্টু 2 18, দুটা ফ্যাক্টর আমরা এটা পাচ্ছি। এবার কি দেখতে পাচ্ছি মাইনাস করে 6 নিয়ে আসতে হবে, 18 মাইনাস 12 ইকুয়াল টু 6 পেয়ে যাচ্ছি। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 18 মাইনাস 12 ইন্টু ওয়াই মাইনাস 216 ইকুয়ালস 0। সো এখান থেকে আমরা কী পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস 18y মাইনাস 12y মাইনাস 216 ইকুয়ালস 0। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি যদি ওয়াই কমন নেই তাহলে কী পাবো ওয়াই প্লাস 18, যদি মাইনাস 12 কমন নেই কী পাবো ওয়াই প্লাস 18 ইকুয়ালস 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি যদি ওয়াই প্লাস 18 কমন নেই ওয়াই মাইনাস 12 ইকুয়ালস 0 পাবো। তাহলে এখান থেকে কী হচ্ছে দেওয়ার পর ওয়াই প্লাস 18 ইকুয়ালস 0 অর ওয়াই মাইনাস 12 ইকুয়ালস 0, যে কোনো একটা 0। তাহলে ওয়াই আমরা কী পাচ্ছি মাইনাস 18, আর এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালু কী পাচ্ছি 12। আমরা এখানে কি ধরছি যে ওয়াইয়ের ভ্যালু কি ধরছি আমরা সাইড অফ এ স্কোয়ার, কোনো একটা স্কোয়ারের সাইড ধরছি, সাইড কখনো নেগেটিভ হতে পারে না, বাট ওয়াই নট ইকুয়াল টু মাইনাস 18, সাইড ক্যান নট বি নেগেটিভ, সাইডের ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না, লেন্থ কখনো নেগেটিভ হবে না, টাইম কখনো নেগেটিভ হবে না। তাহলে আমরা কি কনক্লুড করতে পারি হেন্স দ্য সাইড, আমাদের তো দুইটা স্কোয়ারের সাইডই চেয়েছে, হেন্স দ্য সাইড অফ ওয়ান স্কোয়ার ইজ কত, যেটা আমরা ওয়াই ধরছিলাম পরেরটার জন্য, ওয়াইয়ের ভ্যালু কত 12 মিটার, অ্যান্ড দ্য আদার স্কোয়ার সাইড ইজ কত হবে, এইখান থেকে বের করব ওয়াইয়ের ভ্যালুটা আমরা পেয়েছি। তাহলে এক্স ইকুয়ালস কত দিব ওয়াই প্লাস 6, 12 প্লাস 6 দিস ইকুয়ালস 18 মিটার, মানে আমাদের একটা স্কোয়ারের সাইড হবে 12 মিটার অ্যান্ড অ্যানাদার স্কোয়ারের সাইড হবে 18 মিটার। সো আজকে এখানেই শেষ, থ্যাংক ইউ।